আমার শরীর বড় ক্লান্ত, চোখে রাজ্যের অমানিসা, হাত পা নিশ্চল। নিথর পড়ে আছি তিন রাস্তার মোড়ে, হাতে পতাকা লাল সবুজের। প্রাণবায়ু থাকতে কিছুটা বর্ণান্ধ ছিলাম, নীল আর সবুজের নাম উলটপালট করে ফেলতাম। কিন্তু এখন আর ভুল হচ্ছে না। জীবনের সব পাঠ যে চুকিয়ে ফেলেছি। কেউ একজন কাছে এসে বলল, আমি নাকি শহীদ হয়েছি। শহীদ কি তাহলে একেই বলে? শহীদ হলে কি বুলেটের আঘাতেও এমন জীবন্ত থাকা যায়? আজ মা আমাকে একটি নতুন সবুজ জামা দিয়েছিলেন, আর আমার রক্তের লাল রং সবুজের মাঝে বৃত্ত এঁকে দিয়েছে। লাল রঙা বৃত্ত, যেন সূর্যের লালিমা। কি এক প্রশান্তি আমার দেহ মনে। আমি পড়ে আছি, কিন্তু কষ্ট হচ্ছে না। আচ্ছা, কেউ আমাকে নিচ্ছে না কেন? না না, থাক, নিও না আমাকে। আমি আরো কিছুক্ষণ তোমাদের আন্দোলন দেখতে চাই। আচ্ছা, আজ থেকে আমার নাম আন্দোলন হোক না? তোমরা আমাকে আন্দোলন বলে ডাকবে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হাসপাতালে? লাভ নেই, আমি তো শহীদ হয়েছি। ডাক্তার সাহেবের দেখে বাবার কথা মনে পড়লো। নিশ্চয় বাবা আমার জন্য দুপুরে খাবার টেবিলে বসার অপেক্ষায় আছে। মা নিশ্চয় বলেছে, ছেলেটা একদিন মস্ত একটা মানুষ হবে। আমাকে মৃত ঘোষণা করা হলো। বলেছিলাম না, আমি শহীদ হয়েছি। হঠাৎ কেউ একজন শক্তভাবে আমাকে চেপে ধরল। মাথায় চাকু করাতের আঘাতে জর্জরিত করে চলছে। মুহুর্মুহু হাতুড়ির বজ্রাঘাতে আমার মস্তক চূর্ণ করে হিলু বের করে ফেললো। আমার বুক থেকে পেট ছুরি কাঁচি চালিয়ে দুভাগ করে আমার হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক ছিঁড়ে ফেললো। আবার ক্ষতস্থান থেকে নির্গত হলো আমার বাবার ট্যাক্সের টাকায় কেনা দুটো বুলেট। কিন্তু আশ্চর্য, আমি ব্যথা পাচ্ছি না, আবার কষ্ট হচ্ছে না। সম্ভবত আমি শহীদ হয়েছি তাই। আমাকে সেলাই করা হলো, রাখা হলো মর্গে। সেখানে দেখা হলো আমার বন্ধু, ভাই আর চাচার সঙ্গে। কি প্রশস্ত হাসি তাদের মুখে। সবাই লাল সবুজের পতাকা মোড়ানো, সবাই একটা আন্দোলন, সবাই একজন আমি। পরন্তু বিকেলে হন্তদন্ত হয়ে আসলেন আমার আদরের মা বাবা। বাবা বোবা হয়ে গেছেন, মা পাষাণ নিষ্ঠুর। গম্ভীর বাবা চোখ মুছে বললেন, আন্দোলন কখনো মরে না, আন্দোলনরা কখনো মোছে না। ইতিহাস মনে রাখে, ইতিহাস একদিন সাক্ষ্য দেবে। হ্যাঁ, আমি আন্দোলন, আমি আন্দোলন। লাল সবুজে মোড়া আমি শহীদ। আমি অধিকার আদায়ের রাজপথ। নির্ভীক আমি, সত্য আমি নবসূর্য। শত জালিমের আমি যমদূত। আমি যে অমর, আমি যে শহীদ। ধন্যবাদ। কবিতাটা আমি লিখেছিলাম। ধন্যবাদ।